থ্যাংক ইউ আমাদের ফোন পে কাকা তুমি আসোনি বলে। তোমার ভিডিও তুমি শুধু কন্ট্রোভার্সি করো না, তুমি ব্যবসা করতে এসছো, তুমি কসাই নাই সবাই করতে এসছো, ঠিক আছে? চাঁদপাড়ার বুকে কালিদি কিন্তু নতুন একটি এসি রেস্টুরেন্ট উদ্বোধন করে ফেলেছেন। আর সেই উদ্বোধনের সন্ধ্যেতে ছিল নানা রকম সব সেলিব্রিটিরা যারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভৎস ভাইরাল। সঙ্গে ছিলাম আমি। তাহলে চলো পুরো ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি। দিনটি ছিল 6 সেপ্টেম্বর, অর্থাৎ শনিবারের দিন। চলে গেছিলাম চাঁদপাড়াতে, আর চাঁদপাড়াতে নেমে চলে গেছিলাম কালিদির নতুন দোকানের সন্ধানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিদির যে পুরনো হোটেল একদম স্টেশনের এখানে দেখতেই পাচ্ছ, সেখানে। কিন্তু এখানে কালিদি নেই। কালিদি কোথায়? আজকে 6 সেপ্টেম্বর, আজকে কিন্তু কালিদির নতুন হোটেল কাম রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, তো সেখানেই যাব। চলো যাই। স্টেশন থেকে বেরিয়ে একটি অটো ধরলাম এবং বললাম কালিদির নতুন হোটেলে যাব। তো আমাকে নিয়ে চলে গেল। এখানে কিন্তু কালিদিকে সবাই চেনে। চাঁদপাড়া স্টেশনে নেমে তোমরা যদি চলে আসো টোটো বা অটো ধরে মণ্ডলপাড়াতে নেমে দেখতে পাচ্ছ শিবাঙ্গী হসপিটাল, তারই ঠিক উল্টো দিকে, একদম তার উল্টো দিকে আছে কালিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ভাইরাল কালিদি, একদম চাঁদপাড়া দুই বোন মিষ্টিদি কালিদি বলে আমরা তাকে চিনতাম। সেখানে কিন্তু কালিদি তার নিজস্ব সম্পূর্ণ আলাদা একটি এসি রেস্টুরেন্ট খুলে ফেলেছে। আর এই হচ্ছে সেই কালিদি। যেহেতু সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম তারকারা আসবে, তার জন্য কিন্তু তারই প্রস্তুতি করছে কালিদি। তো বন্ধুরা, কালিদি কিন্তু নতুন হোটেল খুলে ফেলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন আছি এই মুহূর্তে ঠিক কালিদির নতুন যে হোটেল কাম রেস্টুরেন্ট ঠিক তার ভেতরে। আর এই দেখো এসি রেস্টুরেন্ট, এসি আছে এখানে, বন্দুকও রাখা আছে একটা। আচ্ছা এই দেখো এরকম কিছুটা ভিউ লাগছে ভেতর থেকে। 5 hours later. আর কিছুক্ষণের মধ্যে চাঁদপাড়াতে চাঁদের হাট খুলতে চলেছে। একদম বিভিন্ন রকম সব সেলিব্রিটিরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভৎস ভাইরাল, তারা কিন্তু আসতে চলেছে কোথায়? কালিদির নতুন হোটেল কাম রেস্টুরেন্টে। একবার তোমাদেরকে দেখাই এখানকার প্রস্তুতি কেমন চলছে। আচ্ছা পেছন দিকে কিন্তু যদি আমরা চলে আসি একদম রেস্টুরেন্টের পেছন দিকে, দেখতেই পাচ্ছি এখানে খাবার দাওয়ার কিন্তু জোর আয়োজন চলছে। একবার দেখতেই পাচ্ছ সব কিন্তু এখানে একদম। আর কিছুক্ষণের মধ্যে চাঁদপাড়াতে কিন্তু চাঁদের হাট। সোশ্যাল মিডিয়ার বিখ্যাত তারকারা কিন্তু চলে এসেছে। এখানে আছে আমাদের ল্যাথখর ফুডি অর্থাৎ রঞ্জিত দা, অর্পণ দা আছে হ্যাংলাবাজ থেকে, মধ্যমগ্রামের বিখ্যাত বিরিয়ানি কিং অর্থাৎ উজ্জ্বল দা, ডেকার সেলেনের অরুণ দা, সঙ্গে আছে দেবা অ্যান্ড পলি, সাথে আছে আমাদের ঝরে ঝরে পড়ছে অর্থাৎ সুব্রত কাকু, স্মার্ট না আনস্মার্ট তোমরা ডিসাইড করো, আছে গ্র্যাজুয়েট চাওয়ালা, সঙ্গে আছে শুভদা অর্থাৎ চাইনিজ পরোটা। আর সেখানে আমার সাথে আছে ল্যাথখর ফুডি আর হ্যাংলাবাজ। তাহলে তোমাদের কেমন লাগছে কালিদি এরকম একটা রেস্টুরেন্ট করেছে? তোমাদের কি এটা একটা স্বপ্নের মতো, আর স্বপ্ন সবাইকে দেখতে হয় তবেই বাস্তবে রূপান্তরিত হয়। কালিদি সেই স্বপ্নটা পূরণ করে দেখিয়েছে। একটা বেড়ার দোকান মাটন ভাত বিক্রি করতো, তরকারি রুটি বিক্রি করতো, সেই কালিদি আজকে এসি রেস্টুরেন্ট করেছে। তোরা মানুষ চাইলে হার্ডওয়ার্ক করলে সব পারে, এটা হচ্ছে তার প্রভাব। একদম একদম একদম। স্টেশনের পাশে থেকে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে এত রোডের ওপরে, এটা ভাই হ্যাটস অফ, সিরিয়াস। মানে আমাদের কাছে তো অনেক বড় জিনিস যে আজকে ব্লগারদের দ্বারা আজকে স্টেশনের পাশ থেকে কালিদি মিষ্টি দিকে আমরা চিনেছি, সেখান থেকে আজকে এত বড় একটা রেস্টুরেন্ট করেছে কালিদি, এটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। সত্যি উজ্জ্বলদার কেমন লাগছে? উজ্জ্বলদা তো বলে দিই আমার বোনের মতো বোন হয়, তো দিদি সত্যি কথা মানে কালিদি সত্যি করে দেখালো যে একটা মানুষ কীভাবে একটা গ্রাউন্ড লেভেল থেকে অনেকটা উপরে উঠতে পারে। তাও কিন্তু কালিদির মধ্যে আছে এক ফোঁটা অহংকার আছে। আশা করছি ভবিষ্যতে যদি কোনোদিনও কালিদি আরও 3 তলা 5 তলা কোনো রেস্টুরেন্ট করে বা 5 স্টার হোটেল বানায়, কালিদির মধ্যে সেই অহংকারটা আসবে না। পর মুহূর্তে কিন্তু এখানে পুলিশের আগমন। প্রথমে আমি ভয় খেয়ে গেছিলাম, পরে জানতে পারলাম ইনি এসেছেন কালিদির এই রেস্টুরেন্ট কিন্তু উদ্বোধন করার জন্য, অর্থাৎ উনি কিন্তু ফিতে কেটে কালিদির এই রেস্টুরেন্টটি উদ্বোধন করলেন। ফিতে কাটবারকে আমরা আহ্বান করছি জায়গাটা আমাদের থানার ওসি মাননীয় রাজীবরী ঘোষ মহাশয়কে, সাথে কপিলদার থেকে শুরু করে সামুদা থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সবাই আপনাদের সহযোগিতা করবেন। আমরা অনেক আধিকারিককে ফিতে কাটবার জন্য অনুরোধ করছি। আমরাও খুব খুশি এরকম একটা মানুষকে ওয়েলকাম টু কালিদি রেস্টুরেন্ট। কালীঘাটের ছেলে, ঠিক আছে, কালিদিকে একবার এদিকে দেখো, দারুণ। এটা কি এটা মানে কালিদির জন্য কি স্পেশাল? অবশ্যই কালিদির জন্য কালীঘাটের কালিটা স্পেশাল। নতুন দোকান, এটা কিন্তু একটা ইউনিক জিনিস। কেমন লাগছে দিদি? বলো কেমন আছো? এই তো এখানে কি আবার আগে তো রিভিউ হবে, একদম দেবাদা এখানে মাংস ভাত খেতে এসেছি আমি, বলো আমাকে
মাংকু বোতল আছে আমার কাছে, মাংকু ভাত নেই। কি বলছো তুমি? বোতল, মাংকু বোতল, মাংকু বোতল, মাংকু বোতল। এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমান সময়ে দুই বিখ্যাত বিরিয়ানি বিক্রেতা আর সাথে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তো বলো কেমন লাগছে এখানে এসে? না, আমাদের তো আনন্দ, আমাদেরই এক ব্যবসাদার আজকে একটা আউটলেট করেছে। সব থেকে বড় জিনিস, সব থেকে বেশি খুশি হয় যারা খেতে নিজের জায়গা তৈরি করে, তাদের জন্য তারও বেশি আনন্দ গর্ব হয়। আমরা সবাই মিলে শুধু এইটুকু বলবো যে কালীদির দোকানে সবাই আসুন, সবাই বিরিয়ানি খান। আর আচ্ছা, একবার সবাই মিলে সুব্রত বাবুর সেই ফেমাস ডায়লগটা বলবো। রেডি, 1 2 3। আচ্ছা, তুমি তো এখন দোকানে সেই মতো থাকছো না, তোমার দোকানে একটা সোনার চামচ ছিল, সেটাকে বিক্রি করে দিচ্ছ নাকি? চামচটা আমার দরকারে আছে, ব্যাংকের দরকারে। তোমার আবার ব্যাংকও আছে? ব্যাংকের দরকার, ব্যাংকে এখন তো জিরো ব্যালেন্সে এখন ব্যাংকে আপনার তারপর আবার 1.5 থেকে 2 লাখ টাকা প্রত্যেক মাসে ঢোকে নাকি? ইনকামটা কিন্তু রেট পড়বে, এরকম কথা বলো না। কালিদি স্টেশন, কালিদির হোটেল আর মেন রোডের ধারে কালিদির হোটেল, এই দুটোই তফাৎ আলাদা। আগে হয়তো আসতেন স্টেশনের মানুষজন বা আশেপাশের বাজার, সেখান থেকে মানুষ খেতে আসতেন। আজকে হাইওয়ের ধারেতে একটা যদি ধাবা হোক বা একটা হোটেলই হোক, সেখানে কলকাতা থেকে শুরু করে নিয়ে দুর্গাপুর থেকে শুরু করে নিয়ে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানুষজন ইজিলি আসতে পারবে এই কালিদির হোটেল। তার একটাই কারণ, যেটা হচ্ছে একদম মেন রোডের একদম ধারে। তো আমি তো বলতে পারি যে দিদি, আজকের দিনে তুমি যে জায়গায় এগোচ্ছ, বলবো না যে তুমি আগামী দিন আরও বড় হবে, বলবো কখন, যখন দিদি মনে করবে যে আমি বড় হয়েছি, আমি বুঝতে শিখেছি, আমার তারা মায়ের কৃপা, দিদি আরও এগিয়ে যাক, দিদি আরও বড় হোক। ভালো থাকবেন সবাই, সুস্থ। এবার সবাই মিলে বলবো জয় মা তারা, জয় মা, জয় মা তারা, জয় মা। ওই দিন সন্ধ্যেবেলায় কিন্তু ওখানে অনেক রকম অনেকজন অনেক অতিথি কিন্তু ছিল, আর সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ছিল, সেটা হলো কালিদির বোন মিষ্টিদি, সে কি এখানে আসবে নাকি আসবে না? অর্থাৎ দুই বোন ভাইরাল এই গোটা চাঁদপাড়ার মধ্যে। আর শুধু চাঁদপাড়ায় নয়, আসলে গোটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু মিষ্টিদি আর কালিদিকে এক নামে চেনে, এক ডাকে চেনে। যারা শুরু করেছিল স্টেশনের ধারে ছোট্ট একটি দোকান থেকে, যেখান থেকে কিন্তু দুজনকারই আর পৃথক আলাদা দুটি দোকান আছে, মিষ্টিদির হেসেল এবং কালিদির এই এসি রেস্টুরেন্ট। হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে আজ তারা দুজন আলাদা, দুই বোন আলাদা, কিন্তু আমরা দুজনকে আবার একসাথে দেখতে চাই। মিষ্টিদি আর কালিদিকে আমরা একই ফ্রেমে আবার দেখতে চাই। 2 hours later. এইবারে চলে এসেছি মূল অংশ, অর্থাৎ রাতের ডিনারে কি খেলাম, কেমন করে খেলাম। আচ্ছা, আমি জানি তোমরা এবার কি কমেন্ট করবে, তোমরা এটাই করবে যে অত দূর থেকে চলে গেল ফ্রিতে একমাত্র খেতে, আর ফুড ব্লগার তো ফ্রিতেই তো খেয়ে বেড়ায়। আসলে বিশ্বাস করো বস, ফ্রিতে খাওয়ার জন্য না যোগ্যতা লাগে, আর সেটা আমার আছে। আর তোমরা কি কমেন্ট করছো তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। সব বন্ধুরা দেখিয়ে দিয়েছি অর্ধেক খাওয়া নান, কারণ অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি। আচ্ছা, তরকারি পনির দিয়ে, চানা দিয়ে, এখানে আলুর দম, আর এই হচ্ছে ঝরা ঝরা করা ফ্রাইড রাইস। তো এখন এটা খাচ্ছি, দেখো কেমন। এইখানে অসাধারণ। ভিডিওটা পছন্দ হলে লাইক অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, আর এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থাকো, সাথে থাকো।